হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো তালের পাতা পিঠা। তো আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। আর আমিও ফার্স্ট টাইম এই পিঠেটা ট্রাই করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলুন দেখে নিই এই পাতা পিঠে বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প। আর তালটা যখন আমি গুলেছিলাম তখন কিন্তু আমি মোটেও জল দিইনি। তালের পাল্পটা নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া, দিয়ে দিয়েছি প্রয়োজন মতন চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই মিষ্টিটা দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 হাতার মতন চালের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 হাতার মতন আটা। এরপরে আমি সব কিছুকে ভালো করে একটু তালের সাথে মিশিয়ে নেব। তো যতক্ষণ আমি তালের সাথে মেশাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে তালটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতন দুধ। আর এখানে কিন্তু আমি 1 গ্লাসের মতন দুধ নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে জ্বালিয়ে 1/2 কাপের মতন করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এখানে কিন্তু এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা কিন্তু একদম নরম হবে না, মানে একটু শক্ত শক্ত মতন ব্যাটার থাকবে। তো দেখুন, এই যে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা বানানো হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের পাতা। আর কাঁঠালের পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে অল্প একটু যে তালটাকে আমি মেখেছিলাম সেই তালটা এরকম দিয়ে তারপরে আমি 2 আঙ্গুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তাহলে কি হবে, তাহলে তালটা না ভালো মতন করে পাতাটার মধ্যে বসে যাবে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখুন, তালটা আমার দেয়া হয়ে গেছে। তালটা দেয়া হয়ে গেলে এরপরে আমি ওর ওপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচাগোল্লা। এখানে আমি কাঁচাগোল্লা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু নারকেলের যে পুর হয় সেটাও দিতে পারেন বা ক্ষীরও দিতে পারেন। তো কাঁচাগোল্লাটা দেয়া হয়ে গেলে এরপরে আমি নিয়ে নিয়েছি আর একটা কাঁঠালের পাতা। এরপর আমি ওই পাতাটার ওপরে আরও একটু তালের পাল্প নিয়ে একইভাবে আমি ভালো করে পাতাটার ওপরটা একটু লাগিয়ে নেব। তো দেখুন, এই যে আমার পাতাটার ওপরে লাগানো হয়ে গেছে। এরপরে আমি কি করব, যেই পাতাটার মধ্যে শুধু তালটা রয়েছে সেই পাতাটা নিয়ে অপর পাতাটার সাথে এইভাবে একটু দিয়ে দিতে হবে। তারপরে 4 সাইডটা হালকা হালকা একটু চেপে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এইভাবেই আমি এই যে দেখুন আর সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এইগুলোকে ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। এরপর আমি ওর ওপরে এরকম একটা ছেদযুক্ত থালা বসিয়ে দিয়ে তারপরে আমি কাঁঠাল পাতার মধ্যে যে তালগুলো রয়েছে সেইগুলোকে আমি এইভাবে থালার উপরে একটু সাজিয়ে দেবো। এখানে যে কটা ধরেছে আমি সে কটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতন একটু ভাপিয়ে নিতে হবে। তারপরে 20-25 মিনিট ভাপানো হয়ে গেলে তারপরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে যখন এগুলো ঠান্ডা হয়ে গেছে তখন আমি পাতাগুলোকে উঠিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে তাল পাতার পিঠে। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।